হ্যালো বন্ধুরা, ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো খুব টেস্টি মুখরোচ চিকেন পকোড়া। চিকেন পকোড়া করার জন্য দেখো এখানে আমি 400 গ্রাম মতো কিন্তু চিকেন নিয়েছি। আর চিকেনটাকে কিন্তু আমি আধ ঘন্টা আগেই লেবুর রস, ভিনিগার আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি। এখানে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি। আর মশলা হিসাবে নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়োটাকে আমি রেখেছি, যদি লাগে পরে দেব। আর এখানে সস আছে, সোয়া সস, টমেটো সস, হচ্ছে গ্রিন চিলি সস আর একটা ডিম। আর এখানে আছে কর্নফ্লাওয়ার, বেসন, অ্যারারুট আর এক বাটি ময়দা আমি রেখেছি, যদি নরম হয়ে যায় তো একটু আমি ময়দা মিশিয়ে নেব। আর আছে সাদা তেল। তো প্রথমেই দেখো আমি মেরিনেট করা মাংসর মধ্যে কিন্তু সব মশলাগুলোকে দেব, দিয়ে মাখিয়ে নেব ভালো করে। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কার কুচি, তারপরে আদা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লবণ দিয়ে নেব, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, চিলি সস, টমেটো সস, সোয়া সস, একটা ডিম, 1 চামচ বেসন। কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। অ্যারারুটটা কিন্তু বেশি দেবে না। এবার কিন্তু আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব, সমস্ত মশলা এবং যা যা দিয়েছি ভালো করে মাখিয়ে নেব। দেখো মাখতে মাখতে মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে, সেজন্য কিন্তু আমি একটু ময়দা দিয়ে নেব। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার মাখা কিন্তু কমপ্লিট। মাখাটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না, মানে মিডিয়াম করতে হবে, আবার খুব বেশি শক্তও করা যাবে না। দেখো আমি কিন্তু সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরমও হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হচ্ছে, তার মধ্যে আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে আনি। এটা একেবারে আমাদের বাড়ির পেছনের দিক। আর এখানে দেখো কত গাছপালা, খুব সুন্দর। আর যেহেতু রান্নাটা ছাদে করছি, এখানে খুব হাওয়াও আছে, তো তাই জন্য ভাবলাম একটু বাড়ির চারপাশটা দেখাই। কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার সব দিয়ে দেবো একে একে। এবার কিন্তু আমি উল্টে দেব। কিন্তু হাফ ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে আমি আবার দেবো, কেন কি একেবারে ভাজতে গেলে ভেতরে কিন্তু মাংসটা মচমচে হবে না, আর উপরটা কিন্তু পুড়ে যাবে। সেই জন্য আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু বসে আছে, আর একবার ভাজা করব, কিন্তু তার আগেই কিন্তু খেতে শুরু করেছে। তো আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আবারও কিন্তু আমি আরেকবার ভাজা করে নেব। মাংস কিন্তু অনেকটাই হয়েছে, সবগুলো একেবারে দেওয়াও যাবে না। তো দেখো দুবার ভাজা কিন্তু এগুলো কমপ্লিট, আর এগুলো কিন্তু লাল লালও হয়ে এসছে, আর বেশ মুচমুচেও হয়েছে। এগুলো আমি তুলে নেব। তো দেখো সবটাই কিন্তু আমার ভাজা কমপ্লিট, আর আমি তুলে নিয়েছি। দুবার ভাজার পর কিন্তু পুরো লাল লাল হয়ে গেছে দেখো। তো দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছোটো মেয়ে কিন্তু খেতেও শুরু করেছে। তো কেমন হয়েছে খেতে বলে দাও। আসলে এই পকোড়াটা এমন একটা জিনিস, এটা তো খুব মুখরোচক হয়। বাচ্চারা যেমন ভালোবাসে, আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এভাবে তোমরা ট্রাই করে দেখবে, আর খেতেও খুব সুন্দর হয়। তো এই রেসিপিটা কিন্তু তোমরা সবাই দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো।